রাজ্যে জয় জয়কার বিজেপির, বাদ পড়েনি পশ্চিমবঙ্গ থেকে আসাম। সবকটি একক গরিষ্ঠ আসনে সরকার গঠন করবে বিজেপি। অন্যদিকে আসামের অন্যতম বাঙালি অধ্যুষিত বরক উপত্যকার 13টি আসনের মধ্যে 9টি আসন লাভ করেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। আশানুরূপ ফল করেছে শিলচর বিধানসভা এবং লক্ষ্মীপুর বিধানসভায়। লক্ষ্মীপুর বিধানসভায় 1 লাখ ভোটের কাছাকাছি ব্যবধানে কংগ্রেস প্রার্থী শান্তি কুমার সিংহকে পরাস্ত করে জয় ছিনিয়ে নেয় বিজেপি প্রার্থী কৌশিক রায়। অন্যদিকে শিলচর বিধানসভা আসনে কংগ্রেস প্রার্থী অভিজিৎ পালকে 51,000 ভোটের ব্যবধানে পরাস্ত করে জয় ছিনিয়ে নিতে সক্ষম হয় বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়। সব মিলিয়ে বরক উপত্যকার আশানুরূপ ফল এবং পশ্চিমবঙ্গের একক গরিষ্ঠ জয়লাভ নিশ্চিত করে ভারতীয় জনতা পার্টিতে এক রকমের প্রভাব ফেলছে বাঙালি সমাজ, বললেন বুদ্ধিজীবী মহল। উল্লেখ্য, বঙ্গে বাঙালি মনোভাব বা জাতীয়তাবাদ এবার তৃণমূলকে উগড়ে ফেলে পরিবর্তন ঘটানোর লক্ষ্যে বিজেপিকে আগলে নিয়েছে, যা বিজেপি তথা ভারতীয় জনতা পার্টিতে বাঙালি সমাজ শক্ত ভূমিকা পালন করে এবার নিজের ভাষাভাষী মানুষের আত্মমর্যাদা রক্ষা করতে তৎপর প্রয়াস পরিলক্ষিত হবে বলে ধারণা বাংলা ভাষাভাষীদের। ব্যুরো রিপোর্ট, যুব বিচিত্রা ডিজিটাল ডেস্ক। তার জন্য আমি তাদেরকে প্রথমে ধন্যবাদ দিতে চাই। আর কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্যিক নেতৃত্ব, জেলার নেতৃত্ব, মন্ডল নেতৃত্ব থেকে আরম্ভ করে বুথ স্তরের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে আমি ধন্যবাদ দিতে চাই যে আপনারা যেভাবে আমাকে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকব। এবং আমার দায়িত্ব আরো বেড়ে গেল। আমি শিলচরের তথা বরাক উপত্যকার উন্নয়নের জন্য আমি সেবায় নিয়োজিত থাকব। আমি নরেন্দ্র মোদীজির একজন চৌকিদার হিসাবে, পার্টির সেবক হিসাবে আমরা কাজ করে যাব। এই সংকল্প নিয়ে আমরা আগামী দিনে কাজ করব। ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যেটা আপনি শিলচৰত এবাৰ জয়লাভ কৰিছে, শিলচৰৰ আপুনি প্ৰধান লক্ষ্য কি ল'ব? শিলচৰতো বহুত কেইটা কাম আছে কৰিব লগা। এনেকুৱা ষ্টৰ্ম ৱাটাৰ ড্ৰেইনেজ আছে, আমাৰ ইয়াত ট্ৰাফিক সমস্যা আছে, আমাৰ ইয়াত পানীয় জলৰ এটা সমস্যা আছে চেক্টৰেল, নট এণ্টায়াৰলি। কিছুমান জাগাত এনেকুৱা পানীয় জলৰ সমস্যাটো আছে আৰু ৰাস্তা ঘাটৰ সমস্যা আছে। সবকেইটা ইস্যুতে আমি কাম কৰিম।